আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আপনাদের জন্য। বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হয়েই দেখি কাদার রাস্তাটা একটু পার হয়ে আমরা চলে আসলাম বাঙ্গালা থেকে গোলাডাঙ্গা যাওয়ার রাস্তায়। এই রাস্তাটা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, অনেক স্কুলের ছাত্রছাত্রীরা এখান দিয়ে যায়, কিন্তু রাস্তাটা ঠিক হচ্ছে। নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা লেখাপড়া করেছে, অনেকে জজ, ব্যারিস্টার, পুলিশ, আইন, সরকারিজীবী, ব্যবসায়ী, অনেক কিছুই হয়েছে, কিন্তু এই রাস্তাটার উন্নত কিছুই হয় নাই। এটা হচ্ছে গোলাই বাজার যাওয়ার আগে যে একটা যে কাদার রাস্তা দেখালাম, ওই রাস্তায় সবসময় পানি থাকে, মানে বছরটা বইরে উনি পুকুর হয়ে থাকে। আর আমাদের যাওয়া আসার রাস্তা বেশিরভাগ এটাই। তো যাই হোক, এই রাস্তাটা অনেক সুন্দর, চারদিকে গাছপালা, একদম অসম্ভব সুন্দর একটা রাস্তা, মানে 1 কিলোমিটার এখন পুরো গোলাডাঙ্গা বাজার পর্যন্ত দারুণ একটি রাস্তা। বলতে বলতে আমরা গোলাডাঙ্গা বাজারে চলে আসলাম। গোলাডাঙ্গা বাজারের বাম সাইড দিয়ে ঢুকে গেলাম, সেই আবার গোলাডাঙ্গা স্কুলের সামনে চলে আসলাম, আর কলেজের সামনেও চলে আসলাম। সামনে একটি কবরস্থান আছে, আর আপনাদের তো সবসময় বলছি যে কবরস্থান দেখলে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আজকে মূলত যাচ্ছে একটা টাইলস ডিজাইনের কাজ করব, মানে ভিটের বাড়িতে কাজ করব। সে বাড়ি যাওয়ার আগে এত পরিমাণ কাদার রাস্তা কি যে বলবো। চলে আসলাম বাড়িতে, সেই কাজে লেগে পড়লাম। প্রথমে নীল কালারের কিছু টাইলস কাটতে হবে, ছোট ছোট করে কাটি নিচ্ছি, মানে এটা হচ্ছে ভিটের ভিতরে লাগাবো। কাটিং কুটিং শেষ হওয়ার পর লাগানো শুরু করলাম নীল কালার টাইলস। আর সূর্যটা ওইদিকে যে কারণে একটু কালো দেখা যাচ্ছে। এখানে কালার পড়বে মূলত 3টা কালার, লাল, নীল আর ডোয়ার ভিতরে পিলারের ভিতরে যে কালারটা দিয়ে হয়েছে ওই নীলটা লাগানো শেষ হওয়ার পর আমি তো লালটা কেটে নিচ্ছি। এখন লাল লাগাবো, তো লালটা কেটে ফেললাম। তো এখন লাল লাগানো আবার শুরু করলাম। প্রথমে লালের তলাটা লাগাচ্ছি, তো তারপরে হচ্ছে লালের উপরেরটা লাগাবো। মূলত এই বিটের কাজগুলো অনেকে করাতে চায় না, কারণ এই টাইলস এর কোনো নির্দিষ্ট সময় নাই যে কতদিন টিকবে। প্রচুর পরিমাণ রোদ উঠেছে, যে কারণে ভাগিনাকে বললাম একটু পানি নিয়ে আসো, তো সে আমার জন্য পানি নিয়ে আসলো। তো আমিও আসলে একটু পানি খেয়ে নিলাম। আসলে আজকে প্রচুর পরিমাণ রোদ উঠেছে, ইনশাল্লাহ এত তাড়াতাড়ি খুলবে না, কারণ আমরা একটু সিমেন্ট বেশি দেই, তো ভালোভাবে লাগানোর চেষ্টা করি। সময় যদি একটু বেশিও লাগে, তারপরও আমরা একটু কাজ ভালো করার চেষ্টা করি। মূলত এই বিটের কাজগুলা কিন্তু অনেক মিস্ত্রি করতেই পারে না, কারণ এই বিটের কাজগুলা করতে গেলে একদম নিখুঁত ভাবে কাজ করতে হয়। লালটা লাগানো শেষ হওয়ার পরে যে এখন ডুয়ার কালারটা লাগাবো। এখন এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, এটা হচ্ছে তলায় লাগাবো, তারপরে হচ্ছে উপরে এই সেম কালারটাই লাগাবো। কাটা শেষ হওয়ার পরে আবার লাগানো শুরু করলাম একদম নিচে থেকে। প্রথমে একটু তলাটা লাগিয়ে নিচ্ছি, তলাটা লাগানোর পরে আবার উপরেরটাও লাগাবো। এখন আবার উপরেরটাও লাগাচ্ছি। আসলে ফাইনাল লুকটা অনেক সুন্দর হবে, কারণ আপনারা এখানে কেমন দেখছেন জানি না, যখন ফাইনাল লুক মানে মুছা টুসা দেওয়া হবে তখন অনেক সুন্দর দেখায়। এক কথায় বলতে পারি অসাধারণ হয়েছে। তো সামনেরটা হওয়ার পর আমি নিজে আসলে মুছে নিলাম, কারণ ছোট ছোট টাইলস তো নিজেই মুছতেছি। এখানে এখন লাগানো শেষ, তাই আমি নিজে একটু পোছা দিয়ে নিলাম। তারপর আবার এই সাইডটা লাগানো শুরু করলাম। এই সাইডটাও মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে সেম কালার, সেম ভাবে দুটোটা সাইডই একেবারে সেম ভাবে লাগাতে হবে। নিচে নীল পড়েছে, মাঝখানে লাল, আর উপরে হচ্ছে এই ডুয়ার কালারটা। এটা দেখে মূলত এই যে বাড়িওয়ালার যে আম্মা, সে আম্মা আসলে অনেক খুশি হয়েছে। তার খুশিতে আমিও অনেক খুশি হয়েছি। হঠাৎ করে আমার ফোনে চার্জ শেষ হওয়ার যাওয়ার কারণে আমি ফুল দেখাতে পারি না, কিন্তু কমপ্লিট হওয়ার পরে দেখেন কেমন লাগছে। আসলে একটা জিনিস যদি সুন্দর হয় নিজের কাছেও অনেক ভালো লাগে। ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পিলারের টাইলস গুলা, টাইলস এর খুব একটা দাম না, মজুরিটা একটু বেশি, 4 থেকে 5,000 টাকার মতো মজুরি হবে। আসলে ভাই এগুলো লাগাতে অনেক সময় লাগে, তো যে কারণে খরচটা একটু বেশি হয়। যাই হোক, আজকের ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে পেজটি ফলো দিয়ে ভিডিওটুকু শেয়ার করবেন।